নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এখানে আসার পর আপনারা প্রথমে লগইন করে নেবে। লগইন করার জন্য আপনারা উপরে দেখতে পাবে দুটি অপশান এসছে। দুটি অপশানের মধ্যে একটি লগইন, একটি সাইন আপ। আপনাদের যদি এই ওয়েবসাইটের আইডি করা না থাকে তাহলে আপনারা সাইন আপে ক্লিক করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনারা লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আইডি পাসওয়ার্ড বসিয়ে লগইন করে নেবেন। লগইন হয়ে যাওয়ার পর আবার এই পেজটি রিফ্রেশ হয়ে এই পেজটিতে নিয়ে চলে আসবে। এখন অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে ফর্ম নম্বর 6 অ্যাপ্লাই করতে হবে। প্রথমে যে ফর্ম নম্বর 6টি দেখতে পাচ্ছেন আপনারা, এই প্রথম ফর্ম নম্বর 6 আপনারা ক্লিক করবেন। ফর্ম নম্বর 6 ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে প্রথমে স্টেটটি সিলেক্ট করে নেবেন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে আপনারা এখান থেকে অ্যাসেসিং নেম সিলেক্ট করে নেবেন। প্রথমে আমরা স্টেটটি সিলেক্ট করে নিলাম। স্টেটটি সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্টটি যা হবে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এসি নং সিলেক্ট করতে হবে, অর্থাৎ বিধানসভার নাম সিলেক্ট করতে হবে আপনাদের। বিধানসভার নাম সিলেক্ট করার পর একটি নেক্সট অপশান চলে আসবে, নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখন কাস্টমারের যে বেনিফিশিয়ারি আপনারা অ্যাপ্লাই করবে ভোটার কার্ড, সেই বেনিফিশিয়ারি প্রথমে এখানে ফার্স্ট নেম বসে দিবে, লাস্ট নেম থাকলে লাস্ট নেম বসে দিবে। তারপরে এখানে বাংলায় কিন্তু আপনাদের নামটি চলে আসবে, বাংলায় নামটি সঠিকভাবে বসিয়ে দিবেন। তারপর সারনেমের জায়গাও বাংলায় সারনেমটি বসিয়ে দিবেন। তারপর আপনারা এখানে ক্লিক করে একটি ফটো আপলোড করে দিবেন। বেনিফিশিয়ারি যে ফটোটি হবে সেই ফটোটি আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন। ফটোটি আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করবে। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার যে ফটোটি হবে সেই ফটোটিতে ক্লিক করবে একটা। সেই ফটোটিতে ক্লিক করার পর ফটোটি জুম আউট করতে পারবে। জুম আউট করার জন্য আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ফটোটি। তারপরে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবে। তারপরে এখানে সাকসেসফুলি একটা এসএমএস চলে আসবে, আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। যতক্ষণ পর্যন্ত ভেরিফাই হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবে। যখনই আপনাদের এখানে ফটো জেপিজি চলে আসবে তখনই আপনারা নেক্সটে ক্লিক করবে। এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন যার ভোটার কার্ডটি করছো তার রিলেটিভদের নাম দিতে হবে। এখানে প্রথমে আপনারা এখানে সিলেক্ট করবেন কোন রিলেটিভদের নাম দিতে পারো। ফাদার্স আছে, মাদার্স আছে, হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, যার নাম দিতে চাও তার নাম এখানে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনারা যাদের নাম সিলেক্ট করবে তার নামটি এই ঘরটিতে বসে দিবে। প্রথমে নেমের জায়গায় আপনাদের তার ফাদার্স, যদি হাজব্যান্ডের নাম সিলেক্ট করো তাহলে এখানে ফার্স্ট নেম বসে দিবে, তারপরে এখানে সারনেম বসে দিবে। তারপরে আবার এখানে অটোমেটিকলি বাংলায় চলে আসবে, বাংলায় নামগুলো দেখে নেবে, বারবার বলছি ভুল চলে আসে। তারপরে আবার নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা সেলফে ক্লিক করবে, কারণ যে ফোন নাম্বারটি দিবে তার নিজস্ব ফোন নাম্বার দিবে কাস্টমারের। এখানে সঠিকভাবে আপনারা ফোন নাম্বারটি বসিয়ে দেবে। সঠিকভাবে ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা আবার নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আধার নাম্বার সিলেক্ট করবে। আধার নাম্বারটি আপনার এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনার আধার নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবে। কাস্টমারের আধার নাম্বার বসাবে এখানে, কিন্তু যিনার ভোটার কার্ডটি অ্যাপ্লাই করেছেন তারই আধার নাম্বারটি এখানে বসাতে হবে। তার আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা আবার নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ফিমেল বা মেল যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আবার নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে। কাস্টমারের যে ডেট অফ বার্থ হবে, বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা যে কোনো ডকুমেন্ট, এখানে কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনারা আধার কার্ড দিলে চলবে না। এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড, তারপরে বার্থ সার্টিফিকেট, তারপরে প্যান কার্ড, এগুলো তিনটোর মধ্যে যে কোনো ডকুমেন্ট দিতে পারো। তিনটার মধ্যে যদি তিনোটাই থাকে তাহলে তিনোটা ডকুমেন্ট একটি পিডিএফ ফাইল করে 2 MBর মধ্যে আপনারা এই পিডিএফ ফাইলটি আপনারা এখানে আপলোড করতে পারেন। প্রথমে আপনাদেরকে ডেট অফ বার্থটি বসার জন্য ডেট অফ বার্থের ঘরে ক্লিক করতে হবে। তারপরে আপনারা এখানে ডেট অফ বার্থটি বসার জন্য যদি সাল চেঞ্জ করতে হয় তাহলে আপনাদেরকে এখানে দেখতে পাবে সালের যে ঘরে আছে এই সালটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সাল চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমই সালটি চলে আসবে। উপরে ক্লিক করার পর আপনাদের যে রিসল হবে সালটি চেঞ্জ করা হবে। তারপরে আপনাদের মাস চলে আসবে, মাসটি আপনার চেঞ্জ করবে। উপরে দিকে ক্লিক করে মাসটি চেঞ্জ করার পর আপনার তারিখটি সিলেক্ট করবে। তারিখটি সিলেক্ট করার পর সিলেক্টে ক্লিক করবে। সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ডেট অফ বার্থটি চলে আসবে। তারপরে আপনারা সিলেক্ট ডকুমেন্টের জায়গায় ডকুমেন্ট ফর প্রুফ বার্থ ডেট অফ বার্থ আপনারা এখানে ক্লিক করবে। ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এই ঘরটিতে আপনারা ক্লিক করে দেবে।
এই ঘরটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি ডকুমেন্ট আপলোড করতে চাও এই ডকুমেন্টের নাম আপনারা এখানে সিলেক্ট করবে। আপনাদেরকে বারবার বলছি, আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেটে ক্লিক করবে। আধার কার্ড কিন্তু করবে না, আধার কার্ডের দিয়ে কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসাব হয় না। আপনাদের এখানে যদি বার্থ সার্টিফিকেট থাকে বা প্যান কার্ড থাকে বা ড্রাইভিং লাইসেন্স থাকে বা মাধ্যমিক বা এইচএসের অ্যাডমিট কার্ড থাকে, তাহলে মাধ্যমিক বা এইচএসের অ্যাডমিট কার্ডটি আপনার আপলোড করে দিবে। তারপরে আপনাদেরকে আবার চুজ ফাইলে ক্লিক করে আপনাদের যে পিডিএফ ফাইলটি করা আছে সেই পিডিএফ ফাইলটি আপনাদেরকে এখান থেকে আপলোড করে দিতে হবে। পিডিএফ ফাইলটি আপলোড করে দেওয়ার পর আপনার আবার নেক্সটে চলে আসবে। নেক্সটে আসার পর আপনার এখানে কিন্তু সঠিকভাবে ভোটার কার্ডে যে অ্যাড্রেসটি থাকবে, অর্থাৎ যার ভোটার কার্ডটি বানাচ্ছ, যদি মহিলার বানাতে থাকো তাহলে তার স্বামীর যে ভোটার কার্ডের অ্যাড্রেসটি থাকবে সেই অ্যাড্রেসটি এখানে সঠিকভাবে বসিয়ে দিবে। সঠিকভাবে অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পর আপনার ডকুমেন্ট প্রুফ হিসেবে এখানে সিলেক্ট করবে কি ডকুমেন্ট আপলোড করতে চাও। অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট কিন্তু আপনারা এখানে আধার কার্ড কিংবা রেশন কার্ড কিংবা ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো। যদি ম্যারেজ সার্টিফিকেট দিতে চাও তাহলে আধার কার্ডে সিলেক্ট করবে, এবং আপনাদের যদি ম্যারেজ সার্টিফিকেট থেকে থাকে এবং রেশন কার্ড এবং আধার কার্ড এই 3টি ডকুমেন্ট থাকলে 3টি ডকুমেন্টই আপনাদের এক জায়গায় পিডিএফ করে আপনাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপনারা আবার চুজ ফাইলে ক্লিক করবে। চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যেখানে পিডিএফ ফাইলটি থাকবে সেখান থেকে আপনাদেরকে পিডিএফ ফাইলটি আপলোড করে দিতে হবে। পিডিএফ ফাইলটি আপলোড করে দেওয়ার পর আপনার নেক্সটে আবার ক্লিক করে দেবে। যদি কোনো মহিলার ভোটার কার্ড বানাও আর তার যদি বিয়ে হয়ে যায় তাহলে এখানে তার স্বামীর নাম বসাবে এবং রিলেটিভে হাজব্যান্ড লিখবে এবং তার স্বামীর এখানে ভোটার কার্ডটি বসিয়ে দেবে। তারপর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবে। তারপর নেক্সটে ক্লিক করে দেওয়ার পর সে মহিলার যে বর্তমান বাড়ি, অর্থাৎ যে স্বামীর বাড়ির গ্রামটি এখানে বসিয়ে দিবে। তারপরে আবার এখান থেকে স্টেটটি সিলেক্ট করবে, এখান থেকে আবার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবে, এখান থেকে মাসটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে মাসে অ্যাপ্লাই করছো সেই মাসটি শুধু সিলেক্ট করতে হবে এখানে। তারপরে সেই প্লেসের জায়গায় আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করছো অর্থাৎ মহিলাটির গ্রামের নামটি এখানে বসিয়ে দিবে। তারপরে আবার একটু নিচে চলে আসবো। নিচে আসার পর আবার এখানে আপনারা ক্যাপচার কোডটি বসিয়ে দিবে। সঠিকভাবে ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর তার যে ফোন নাম্বারটি দিয়েছে সেই ফোন নাম্বারটিতে একটি এসএমএস চলে যাবে। সেই এসএমএসটি আপনাদেরকে বসিয়ে সাবমিট করতে হবে। এসএমএসটি বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনাদেরকে ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবে। সঠিকভাবে আপনারা ওটিপিটি এখানে বসিয়ে দেবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে কিন্তু ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফর্মটি সঠিকভাবে দেখে নেবে সব কিছু ঠিকঠাক ভরেছে কিনা। সব কিছুই ঠিকঠাক হয়ে থাকলে আপনারা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর আপনারা ইয়েসে ক্লিক করবে। ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে একটি নতুন অপশান চলে আসবে। সেই অপশানটিতে আপনারা দেখতে পাচ্ছ যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট একটি অপশান চলে এসেছে। ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করে নিতে পারবে। তো ধন্যবাদ, আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।